হ্যাপি নিউ ইয়ার দর্শক। সাদের সাইকেলের প্রথম ব্লগে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি সজীব সরকার। যাত্রাটা শুরু করলাম পুরাতন জেলখানার সামন থেকে। কোথায় যাচ্ছি জানি না। তো যাই হোক, আমরা যখন সকালের নাস্তা করব তখনই ঠিক করা হবে যে কোথায় যাব। অনেক খোঁজাখুঁজি করে বাকি টিম মেম্বারদের না পেয়ে আমরা জিপিএস এর সাহায্যে এইদিক ওইদিক ঘুরতে থাকলাম। এটা কোনো কথা? যাই হোক, বাকিদের সঙ্গে দেখা হতে আমরা সকালের নাস্তা সেরে ঠিক করছি কোথায় যাব। দর্শক, এটা হচ্ছে ঢাকা টু মাওয়া এক্সপ্রেসওয়ে। এই রাস্তা দিয়ে মূলত ঢাকা থেকে মাওয়ায় যাওয়া যায়। আমরা এখন অবস্থান করছি ঢাকা টু মাওয়া এক্সপ্রেসওয়ের ঠিক নিচেই। উপরে ঢাকা টু মাওয়া এক্সপ্রেসওয়ে, নিচে কোথায় যায় জানি না। হাইওয়ে থেকে নেমেই আমরা কেরানীগঞ্জের মোল্লার বাজারের সামনে একটি চায়ের দোকানে চায়ের ব্রেক নিয়েছিলাম। আমরা এখন আছি মোল্লার ঘাটে। ঢাকা থেকে মুন্সিগঞ্জে যেতে ফেরির মাধ্যমে এই নদীটি পার হতে হয়। আমরা এখন আছি বালুচর ব্রিজের উপর। ঢাকা থেকে মুন্সিগঞ্জের লিংক রোডে এটি অবস্থিত। এটি মাটি থেকে প্রায় 100 ফুট উপরে। আমরা এখন যাচ্ছি লালন শাহীর বটতলা খ্যাত মুন্সিগঞ্জে অবস্থিত পদ্মহেম ধামে। আমরা এখন আছি মুন্সিগঞ্জের দোসরা পাড়ায়। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব পদ্মহেম ধামে। আমার হাতের ডানে বালুচর ট্রলার লাইন, যা ধলেশ্বরীর একটি শাখা নদী ইছামতি নদী নামেও পরিচিত। আমরা পৌঁছে গিয়েছি লালন শাহের বটতলা অর্থাৎ পদ্মহেম ধামে। এখানকার মূল প্রবেশদ্বারের কাজ চলছে, ফোকাস চলে গিয়েছিল। যাই হোক, এখানে ঢোকার সঙ্গে সঙ্গেই প্রকৃতির এক অপরূপ দৃষ্টি দেখতে পারবেন। চারিদিকে সবুজে ঘেরা আর পাখির কোলাহল শোনা যাবে। আচ্ছা, এটাই আমগো প্লেস? মেবি। আমি বিশ্বাস করি না।
বিশ্বাস না করলেও এইটাই পদ্মহেম ধাম। সংস্কারের কাজ চলতেছে, তাই এখানে আগের মতো তেমন সুন্দর দেখা যাচ্ছে না। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি। এখানে দোতলা বাড়িটিতে যারা ঘুরতে আসে তাদের থাকার ব্যবস্থা করা হয়। ওয়ালের মধ্যে আমরা কিছু ছবি দেখতে পেলাম। যারা দলবদ্ধ হয়ে ঘুরতে ভালোবাসেন, কম খরচে ঢাকার আশেপাশে, তাদের জন্য এই জায়গাটি ঘোরার জন্য একটি আদর্শ জায়গা। সাইকেল নিয়ে এই যাত্রায় খাওয়া দাওয়া ব্যতীত শুধুমাত্র ফেরির ভাড়া দিতে হয়েছিল মাত্র 20 টাকা। গ্রামের সাইডে হওয়ায় এখানে তেমন পর্যটক আসে না, কিন্তু সংস্কার কাজ চলছে। খুব দ্রুতই এই জায়গাটি একটি পার্কে পরিণত হবে। এটি পদ্মহেম ধামের প্রধান বটতলা। এখানে প্রত্যেক বছর লালন সঙ্গীতের আসর বসে। এখানে রয়েছে একটি লালন গীতির বিদ্যালয়। এ পুরো জায়গাটি প্রতিষ্ঠা করেছেন লালনের অন্ধভক্ত কবির হোসেন, যিনি একতারা শাহ নামেও পরিচিত। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে সাইকেলের পাশেই থাকুন। ধন্যবাদ।